ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবদ্দশায় গল্প আকারে বেশ কিছু অমৃততুল্য উপদেশ দিয়ে গিয়েছিলেন। রামকৃষ্ণ কথায় সেই গল্পগুলোর মধ্যে থেকেই কিছু গল্প আপনাদের মাঝে নিয়ে এসেছি। আজ প্রথম গল্প, বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। বহুকাল আগের কথা, এক গ্রামে এক বিধবা ও তার একটি ছোট ছেলে বাস করত। ছেলেটির নাম ছিল জটিল। তারা খুব গরিব ছিল, নিজের বলতে তাদের আর কেউ ছিল না। জটিল গুরুমশায়ের পাঠশালায় পড়তে যেত। পাঠশালাটি ছিল তাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। মাঝে পড়ত একটি বড় বন। জটিলকে সেই বনের ভেতর দিয়ে পাঠশালায় যেতে হতো। তার বনের ভেতর দিয়ে পাঠশালায় যেতে ভারী ভয় করত। সে একদিন তার মাকে বলল, মা, বনের ভেতর দিয়ে পাঠশালায় যেতে আমার খুব ভয় করে, তুমি আমার সাথে একটা লোক দাও, নইলে কাল থেকে আর পাঠশালায় যাচ্ছি নে। জটিলের কথা শুনে তার মা মনে বড় দুঃখ পেল। জটিলের কথা শুনে তার মা বললেন, আমি লোক কোথা থেকে দেব? বনে তোর এক দাদা থাকে, তার নাম মধুসূদন। বনের ভেতর দিয়ে যেতে ভয় করলে তাকে ডাকবি, সেই তোকে বন পার করে দেবে। এই কথা শুনে জটিলের বড় আনন্দ হলো। পাঠশালায় যেতে আর কোনো সমস্যা নেই। পরদিন বনের ভেতর দিয়ে পাঠশালায় যাবার পথে জটিল মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা বলে ডাকতে লাগলো। কেউ আসে না, কেউ তার ডাকে সাড়া দেয় না দেখে সে আরও জোরে চিৎকার করে ডাকতে লাগলো। তার স্থির বিশ্বাস ছিল যে তার মধুসূদন দাদা আসবেই। জটিলের এই অটল বিশ্বাস দেখে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট বালকের রূপ ধরে তার সামনে হাজির হলেন। বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের আনন্দের আর সীমা রইল না। রোজ মধুসূদন দাদা পাঠশালায় যাবার পথে বন পার করে দেয়, আবার ফেরার পথে বন পার করে বাড়ি পৌঁছে দেয়। জটিল তার মধুসূদন দাদার সাথে কত গল্প করে, খেলাধুলা করে, কত আনন্দ করে। এভাবেই বহুদিন অতিবাহিত হলো। তারপর হঠাৎ একদিন গুরুমশাইয়ের মা পরলোক গমন করলেন। এবার গুরুমশাই তার মার শ্রাদ্ধ করবেন, তাই ছাত্রেরা তাদের সাধ্যমতো যে যা পারে তার গুরুমশাইকে দিয়ে সাহায্য করছে। কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে সবজি, কেউ দুধ, কেউ বা পাতা, এই সব। তা গুরুমশাই এবার জটিলকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে জোটে, সবাই তো যে যার মতো দিচ্ছে, তা তুই কি দিবি? তো জটিল বলল, মাকে জিজ্ঞেস করে বলবো। জটিল পাঠশালা থেকে ফিরে এসে তার মাকে বলল, মা, গুরুমশাইয়ের মার শ্রাদ্ধে সব ছাত্ররাই কিছু না কিছু দিচ্ছে, আমি কি দেব? তার মা বললেন, গুরুমশাইকে কিছু দেবার মতো সাধ্য যে আমাদের নেই বাবা, আমরা যে খুব গরিব। তুই তোর মধুসূদন দাদাকে বলিস, সে যদি এই বিষয়ে কিছু করতে পারে। জটিল বড় ভালো ছেলে, সে তার মায়ের দুঃখ কষ্ট বুঝত। পরদিন পাঠশালায় যাবার পথে সে তার মধুসূদন দাদাকে গুরুমশাইয়ের কথা জানালো। সব কথা শুনে মধুসূদন দাদা বললেন, এ আর কি, শ্রাদ্ধ কবে? জটিল বলল, কাল। ঠিক আছে, তুই গুরুমশাইকে বলবি শ্রাদ্ধে যত দই লাগবে সব দই তুই দিবি। যথারীতি পাঠশালায় যাবার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন, বাবা জোটে, তুই কি দিচ্ছিস? তোর মা কি বলল রে? জটিল বলল, গুরুমশাই, শ্রাদ্ধে যত দই লাগবে সব দই আমি দেব। গুরুমশাই বললেন, দেখিস বাবা, দেরি করিস নে যেন, কালই কিন্তু শ্রাদ্ধ। জটিল বলল, আপনি কোনো চিন্তা করবেন না গুরুমশাই, কাল সকালেই আমি দই নিয়ে আসব। পরদিন সকালে শ্রাদ্ধানুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেল। ছাত্ররা সকলে মিলে শ্রাদ্ধের কাজকর্ম করছে, কিন্তু জটিলের দেখা নেই। এদিকে গুরুমশাইয়ের ভারী চিন্তা হলো, ঠিক সময় মতো দই নিয়ে না আসলে যে শ্রাদ্ধ অনুষ্ঠান পণ্ড হবে। জটিলকে বিশ্বাস করে তাকে দইয়ের দায়িত্ব দিয়ে ভুলই হলো না কি? এমন সময় এক ছাত্র বলল, ওই দেখুন গুরুমশাই, জটিল কত বড় এক দইয়ের হাঁড়ি নিয়ে আসছে। গুরুমশাই দেখলেন জটিল আসছে, হাতে ছোট্ট একটি দইয়ের হাঁড়ি। এই দৃশ্য দেখে গুরুমশাই তো রেগে আগুন। গুরুমশাই বললেন, কিরে জোটে, তুই না শ্রাদ্ধের সব দই দিবি, আর এই ছোট্ট এক হাঁড়ি দই নিয়ে এলি? জটিল বলল, আজ্ঞে গুরুমশাই, আমি তো ছোট না, অত দই আমি কিভাবে আনবো? তাই মধুসূদন দাদা এই ছোট ভাতটাই আমাকে দিয়েছে, বলেছে এতেই সবার হয়ে যাবে। জটিলের কথা শুনে গুরুমশাই তো আরও রেগে গেলেন। জটিলের হাত থেকে দইয়ের ভাতটি নিয়ে আরেকটি ছেলের হাতে দিয়ে বললেন, যা তো,
তুই এই দই অন্য পাত্রে ঢেলে রেখে ভাতটি এই হতচ্ছাড়াকে দিয়ে দে। তুই আমার মার শ্রাদ্ধ পণ্ড করলি রে হতচ্ছাড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে গুরুমশাই জটিলকে বেদম পিট্টি। এদিকে যে ছেলেটিকে দই রাখতে দিয়েছিলেন সেই ছেলেটি দৌড়ে এসে বলল, গুরুমশাই এক অদ্ভুত কাণ্ড। গুরুমশাই বললেন, কেন রে, কি হয়েছে? ছেলেটি বলল, গুরুমশাই পাত্র থেকে দই ঢালার পরও দেখছি পাত্রটি আগের মতোই ভর্তি হয়ে গেছে। বলিস কি রে? হ্যাঁ গুরুমশাই, তবে তো দেখছি জোটে সত্য কথাই বলেছে, আর আমি মিছে মিছেই জোটেকে মারলুম। গুরুমশাই জোটেকে কোলে নিয়ে আদর করে বললেন, বাবা জোটে, তোর খুব লেগেছে না রে? না গুরুমশাই, আমার একদম লাগেনি। আচ্ছা আমায় বলতো জোটে, এই দইয়ের পাত্রটি তোকে কে দিয়েছে? এই দইয়ের পাত্রটি আমাকে মধুসূদন দাদা দিয়েছে। কোথায় থাকে রে তোর মধুসূদন দাদা? মধুসূদন দাদা তো বনে থাকে। তুই আমাকে তোর মধুসূদন দাদাকে দেখাতে পারবি বাবা? হ্যাঁ, কেন পারবো না, চলুন আপনি আমার সঙ্গে। তখন গুরুমশাই ছাত্রদের দলবল নিয়ে জটিলের পেছন পেছন বনে গেলেন। বনে গিয়ে জটিল উচ্চস্বরে মধুসূদন দাদা বলে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। কোনো সাড়া না পাওয়ায় জটিল কেঁদে ফেলল। কেঁদে কেঁদে জটিল চিৎকার করে তার মধুসূদন দাদাকে ডাকতে লাগলো। তখন বনের ভেতর থেকে এক কণ্ঠস্বর ভেসে আসলো, জটিল, এখন আমি আসতে পারবো না। যে সরল বিশ্বাস নিয়ে তুই আমাকে পেয়েছিস সেই বিশ্বাস তোর গুরুমশাই ও তার অন্যান্য ছাত্রদের নেই। আমাকে তারা দেখতে পারবে না। তারা চলে গেলে আমি আবার তোর কাছে আসব। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।